একদিকে যখন এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো ভরসাই নেই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় তিনি ঘটা করে সেবাশ্রয় চালু করেছিলেন। যেই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মেঘার সঙ্গে। মেঘা, অভিজিৎ দাসের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন আজ 3টের সময় সাক্ষ্য গ্রহণ হবে এবং তিনি যাবেন। আর কি জানা যাচ্ছে সাক্ষ্য গ্রহণ নিয়ে? কারণ বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছিলেন। একেবারে দেখো, যেহেতু অভিজিৎ দাস অর্থাৎ ববি তিনি একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন, ফলত তার সাক্ষ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মেডিকেল কাউন্সিল। এই মুহূর্তে মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তাকে জানানো হয়েছিল যে তাকে আজকে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং সময় দেওয়া হয়েছিল বেলা 3টের সময়। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2টো থেকে 2:30 নাগাদ তিনি আসবেন, তিনি এসে উপস্থিত হবেন এবং আজকে তিনি সাক্ষ্য দেবেন। ফলত তোমাকে জানিয়ে রাখি প্রসঙ্গত, যেহেতু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয়কে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠে এসেছিল এবং এই সেবাশ্রয় যে বিভিন্ন জায়গায় যেখানে সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে চিকিৎসা পরিষেবা হতো, সেই চিকিৎসা পরিষেবাতে আদতে চিকিৎসকেরা ছিল কি না, না আয়ুষের পড়ুয়ারা ছিল, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্নচিহ্ন। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম, শারদত্ত মুখোপাধ্যায়, তিনি যেমনটা জানিয়েছিলেন ইতিমধ্যে সেবাশ্রয়ের গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ রয়েছে। এবং শুধু তদন্ত সাপেক্ষ নয়, আমি আরেকটি তথ্য দিয়ে রাখি ছোট, যেহেতু ইতিমধ্যে তারা তৎকালীন যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে ডেকে স্বাস্থ্য ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেহেতু পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, ফলতভাবে একটি রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তৈরি করে সেটা কিন্তু পুলিশ মন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে তুলে দেওয়া হবে এবং যাবতীয় বিষয় তারপরে যে করা পদক্ষেপ, যে আইনানুগ ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলতভাবে সেবাশ্রয় যে সাধারণ মানুষ তথা আমাদের বাংলার মানুষের জন্য কতটা ক্ষতি করে গিয়েছে সেটা আমরা হয়তো এর আগে দেখেছি এবং বিভিন্ন জায়গায় শুধু অভিযোগ না, একেবারে প্রমাণ সহ যে একাধিক জায়গায় কারোর হয়তো পাই বাদ চলে গেছে, কারোর অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে, এরকম ছবিও আমরা দেখেছি। ফলতভাবে এই যে দুর্নীতি, সেবাশ্রয় দুর্নীতি, কোটি কোটি টাকার প্রতারণা, সেবাশ্রয়ের নাম করে টাকা তোলাবাজি করা, এই যাবতীয় বিষয় ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার। তুমি সঙ্গে থাকো, একবার দর্শকদের শোনাই যে বিজেপি নেতা অভিজিৎ দাস, তার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন। আমি তো ন্যাশনাল মেডিকেল কমিশনে কমপ্লেন করেছিলাম যে কি করে এত বড় একটা বেআইনি ক্যাম্প সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে এইভাবে চলতে পারে প্রায় 70 দিন ধরে। তো আমি কমপ্লেন করার পর ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেয় যে ইমিডিয়েট বিষয়টা তদন্ত করে অ্যাকশন নিতে এবং প্রতিটা বিষয় আমাকে জানাতে। তারপরে আমার কাছে 2 দিন আগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং ওএসডি 2টো ইমেল আসে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে যে আজকে বিকাল 3টের সময় আমার সাক্ষ্য নেওয়া হবে। তো আমি যাবো ওখানটায় 2:30 নাগাদ যাবো এবং গিয়ে যেটুকুনি বলার বলে আসবো। সেবাশ্রয় নিয়ে একাধিক দুর্নীতি এবং ভুরি ভুরি অনিয়মের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবাশ্রয় নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি শুনবো। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর। এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি, আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন, এই ছবিগুলো দেখুন, এই চিটিং বাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে, দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন।
সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে কারোর পা বাদ গেছে, কোনো শিশুর হাত বাদ গেছে, কেউ আবার বিকলাঙ্গ হয়ে পড়েছে। যারা চিকিৎসা করাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি বলেছেন শুনবো। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম। সেবাশ্রয়ের ওষুধ আমাকে মডেল ক্যাম্প থেকে দিয়েছিল, সে আমি 1 মাসের মতন খেয়েছিলাম। খেতে তাতে আমার পায়ের ব্যথা বা পায়ের সমস্যা আরো বেশি বেড়ে যায়। ভুল চিকিৎসার জন্য আমার পাটা বাদ চলে যায়, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। মডেল ক্যাম্পে গিয়েছিলাম, তখন উনি আমাদের সাথে দেখা করেছিলেন। তা উনি সেখানেই বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। আমরা বহুবার গেছি, যখনই গেছি উনি আজ দিল্লি গেছেন, আজ বোম্বে গেছেন, আজ এখানে গেছেন, ওনার সাথে এখন কথা বলা সম্ভব না। তাহলে উনি কেন দায়িত্ব নিয়েছিলেন আমার বাচ্চার? আর একটা বছর ওনার এই প্রতিশ্রুতির জন্য একটা বছর আমার বাচ্চাটাকে পুরো আমরা বেকারে বসিয়ে মানে চিকিৎসা তো সঠিকভাবে হলোই না, আমাদের সময়টা চলে গেল। এমনি তো লেট হয়েছিল, আরো ভেবেছিলাম উনি এটা ব্যবস্থা করে দেবেন, উনি আমাকে আরো লেট করিয়ে দিলেন। তাতে করে আমার বাচ্চার হাতটা পুরোপুরি আমাদের অপারেশনের মাধ্যমে বাদ দিতে হলো। অভিষেক ব্যানার্জি আমাদের যে সংসদ এমপি ছিলেন, তো ওনার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, চাইছি সঠিক বিচার চাইছি। আমার বাচ্চার যে এত বড় ক্ষতি হয়ে গেল, চাই উনি ওনার মানে শাস্তি হোক। সেবার নাম করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজনের পা বাদ চলে গেছে, সেখানে তুচ্ছ ঘটনা, তাই তিনি দেখা করবেন না। তুচ্ছ ঘটনার জন্য তিনি দেখা করবেন না। সেবাশ্রয়ের নামে দুর্নীতি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। আজ অভিজিৎ দাসের সাক্ষ্য গ্রহণ। সেবাশ্রয় দুর্নীতি নিয়ে অভিজিৎ দাসের সাক্ষ্য গ্রহণ করবে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ। কখনো দেখা গেছে যে সেখানে জাল ওষুধ, সেই জাল ওষুধ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, কখনো আবার এক্স-রে ইউএসজি মেশিন উদ্ধার হয়েছে। এইরকম অভিযোগ সামনে এসেছে যে রিসোর্ট দখল করে রাখা হয়েছে, সেখানে চিকিৎসক যারা কর্মী তাদেরকে রেখে সেই রিসর্টের টাকাও মেটানো হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।